হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক করাবো। আজ আমি তোমাদের পেজ 21-22 করিয়ে দেব। 21-22-এ হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে সংখ্যা সম্পর্ক তৈরি করি, এই চ্যাপ্টারটা আছে। তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে অথবা এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওগুলো কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। আর কিছু জানার থাকলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি তোমাদের 21 পেজের অঙ্কগুলো করাচ্ছি। কি আছে দেখো। প্রথমে এখানে পরপর পরপর কতগুলো সংখ্যা লেখা আছে, কত পর্যন্ত? 20 পর্যন্ত। 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা লেখা আছে। তো প্রথমে 2-এর নামতা গোনা হচ্ছে। 2 একে 2, 2 দুগুণে 4, লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। দেখো তীর চিহ্নগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এরকম। এবারে দেখো 3টে করে সংখ্যা, তাহলে 3-এর নামতা গোনা আছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21। এখানে যে আরেকটা সংখ্যা থাকলে সেটা হতো 3 সাতে 21। তো একটা হচ্ছে 2-এর নামতা, একটা হচ্ছে 3-এর নামতা। এবারে 2-এর নামতা 3-এর নামতা, হ্যাঁ, কোথায় কে কে মিলছে একসাথে দেখো। 2-এর নামতা 3-এর নামতা দেখো, এইখানেও এই যে এই উপরের শাড়িটা এসে 6-এ মিলছে, নিচের শাড়িটা লাল দাগটা দেখো 3-এ এই 6-এ মিলছে। তাহলে এখানে একটা পাওয়া গেল। আবার দেখো খুঁজি কোথায় দুটো একসাথে মিলছে। এই দেখো 12-তে দুটো একসাথে মিলছে। আবার দেখো কোথায় মিলছে দেখি, 18, 18 গিয়ে একসাথে মিলছে। তো কি কি মিলল? 6 মিলল, 12 মিলল আর 18 মিলল। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে যেতে যেতে কোথায় কোথায় দুজনে মিলল, যেখানে যেখানে মিলল সেইগুলোকে আমরা বলবো। আগে তোমাদের গুণিতক জেনে নিতে হবে। এই যে 2-এর নামতা গুনে 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 যে 20 পর্যন্ত গেল, এই 2-এর নামতা, এটা হলো, এটাকে আমরা বলবো গুণিতক। 2-এর গুণিতক। 2-এর গুণিতক কী কী? তাহলে 2 দুগুণে 4, দুগুণে 6, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, এইভাবে যাবে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এইভাবে যাবে। আর 3-এর ঘরটা কী হবে? 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, এইভাবে যাবে। তাহলে এটা 2-এর গুণিতক, এটা 3-এর গুণিতক। আর এই যে মিলল 6, 12, 18, এইটা কি দুজনের মধ্যেই মিলছে, তাহলে এরও আছে, 2-এর নামতাতেও আছে, 3-এর নামতাতেও আছে। তাহলে এইটা হলো সাধারণ গুণিতক। দেখো 2-এর গুণিতক এই গোলটার মধ্যে লিখেছে, দেখো 2, 4, 8, 6 ছিল, 10, 14, 16। 3-এর নামতা দেখো 3, 9, 15, আর কে কে ছিল? 6 ছিল, 12 ছিল, 18 ছিল। এইটাকে দেখো মাঝখানটায় ঘিরে রেখেছে। তাহলে এই 6 2-এর নামতাতেও আছে, 3-এর নামতাতেও আছে। 12 2-এর নামতায় আছে, 3-এর নামতায় আছে। 18 2-এর নামতাতেও আছে, 3-এর নামতাতেও আছে। তাহলে এই পুরোটা হলো লাল দাগের মধ্যে যে সব সংখ্যাগুলো আছে সেগুলো 2-এর গুণিতক। সবুজের ঘরের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো 3-এর গুণিতক। আর দেখো অর্ধেকটা লাল, অর্ধেকটা সবুজ, এই মাঝ বরাবর যে 3টে সংখ্যা আছে এটা 2 এবং 3-এর সাধারণ গুণিতক। এই যে দেখো 2 ও 3-এর সাধারণ গুণিতক। তাহলে গুণিতক সম্পর্কে জানালো। গুণিতক কি না, হচ্ছে যে পর 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 ধরো 2কে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যেগুলো হবে সেগুলো 2-এর গুণিতক। 3কে 1, 2, 3, 4, 5 যাই দিয়ে গুণ করো সেগুলো হবে 3-এর গুণিতক। এবার যেই দুটোর গুণিতক সাধারণ গুণিতক নির্ণয় করতে দেবে সেই দুটোর মধ্যে যেইগুলো মিল আছে সেইগুলোই হবে সাধারণ গুণিতক। এখানে 2 আর 3-এর সাধারণ গুণিতক নির্ণয় করতে দিয়েছিল, তাহলে এই 2 আর 3-এর মধ্যে 6, 12, 18 মিলছে, ওই জন্য 2 আর 3-এর সাধারণ গুণিতক হলো 6, 12, 18। ঠিক আছে, এই গেল 21 পেজ। 22 পেজে কি আছে দেখি। তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো 6, 8, 12, 18। আরও একটা আমরা পেতে পারি, কি পেতে পারি না, 2-এর নামটা তাহলে 6, 6 দুগুণে 12, 3 ছক 18। এখানে 6কে 4 দিয়ে গুণ করে দিলে কি হবে? 4 6 24, 24 হবে কি এর সাধারণ 24। ঠিক আছে, তাহলে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24।
এইটা হলো 2 আর 3-এর আরেকটা গুণিতক। আচ্ছা, সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। 3 ও 5-এর সাধারণ গুণিতক। 3-এর গুণিতকগুলি কি হলো? 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, লিখি এখানে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে হবে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আষ্টে 24, 3 নয় 27, 3 দশে 30। এটা হলো 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক এর মধ্যে আরও যেতে পারে। আমি 3কে যদি 100 দিয়ে গুণ করি 300 হবে। 3কে যদি 199 দিয়ে গুণ করি, 3কে যদি 500 দিয়ে গুণ করি, 3কে যদি 2000 দিয়ে গুণ করি, তাহলে 3-এর গুণিতক অসংখ্য। গুণিতকটা সাধারণত সবসময় অসংখ্যই বেরায়। 3-এর গুণিতক তাহলে অসংখ্য। এবারে 5-এরও যদি বের করি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আষ্টে 40, 5 নয় 45, 5 দশে 50। আরও হতে পারে 5 এগারো 55, 5 বারো 60, 5 তেরো 65, এভাবে গুণ করে করে যেতে হবে। তাহলে 5-এর গুণিতক কী হবে? 5-এর গুণিতকও হবে কি? অসংখ্য। 5-এর গুণিতকও হবে অসংখ্য। আচ্ছা, 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো কী কী? 3 আর 5-এর সাধারণ গুণিতক তোমাকে এখানে দুটো বের করতে বলেছে। দেখো কী কী মিলছে, দেখো এখানে 3, 6, 9, 12, 15, 15 মিলছে, আর এখানে দেখো 15 মিলছে। তাহলে একটা হবে 15। আরেকটা কী হবে? এখানে কি কি আছে দেখো, 15, 18, 21, 24, 27, 30, 30 আছে, এখানেও 30 আছে, তাহলে 30টা হবে। হ্যাঁ, সাধারণ গুণিতক নির্ণয় করার কি, প্রথমে যেটা বেরাবে সেইটাকে তুমি 1, 2, 3, 4 দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে সাধারণ গুণিতক। যেমন 3 আর 5-এর 15, 15 দুগুণে 30, 3 15 45, 45 যদি করি 3-এর নামটাতেও 45 পাওয়া যাবে, 5-এর নামটাতেও 45 পাওয়া যাবে। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক হলো 15 আর 30। এখানে 2-এর দাগে দেখো অঙ্কগুলো। 2-এর দাগে বলছে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 3 আর 4-এর দুটি সাধারণ গুণিতক। 2-এর দাগে এটা পেজ কত? পেজ হচ্ছে 21, 21 পেজের 2-এর দাগের অঙ্কটা। 3 ও 4 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক বের করতে বলেছে। তাহলে 3-এর সাধারণ গুণিতক কি? 3-এর সাধারণ গুণিতক কি হবে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আষ্টে 24। আচ্ছা, 24 পর্যন্ত থাক। এবার 4-এর সাধারণ গুণিতক কী হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আষ্টে 32, এইখান পর্যন্ত থাক। আমাকে গোল করে করতে বলেছে। তাহলে এখানে 3 এর সাধারণ গুণিতক। 3-এর সাধারণ গুণিতক একটা গোল করি। হ্যাঁ, এখানে লিখে দেবো 3-এর সাধারণ গুণিতক। আচ্ছা, আর কি বলেছে? এটা 3-এর হলো, আর এটা 4-এর সাধারণ গুণিতক। 4-এর সাধারণ গুণিতক। এই করলাম। এইটা হচ্ছে 4-এর সাধারণ গুণিতক, এটা হচ্ছে 3-এর সাধারণ গুণিতক। তাহলে কি কি লিখব? 3, 6, এখানে দেখো কি কি মিলছে, দেখো 3, 6, 9, 12, 12 একটা মিলেছে, এখানে 12 মিলেছে। আর কি আছে দেখি? 15, 18, 21, 24, 16, 20, 24, এই 24 আর এই 24। তাহলে এই 3, 6, এই 9, এখানে 12 লিখো। আচ্ছা, এই 15, এই 18, এই 21, এই 24 এখানে লিখো। আর এটা কি? 4-এরটা কি? 4, 8, 12 লিখেছি, এই 16, 20, 24 লিখেছি, 28, 32। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক কী কী বেরোলো? 12 আর 24। তাহলে এখানে লিখো 3 ও 4-এর সাধারণ গুণিতক
হলো কি না 12 ও 24 উত্তর। বোঝা গেল? 2-এরটা হলো, এবারে 3-এরটা। 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। এখানে লিখি 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে 4 ও 6-এর, এটা গুণিতক, গুণিতক, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4-এর বের করি। 4-এর গুণিতক। 4-এর গুণিতক কী হবে? 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32 ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। আচ্ছা, 6-এর গুণিতক কী হবে? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7-এ 42 ইত্যাদি 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 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ওইরকম গোল করি, দুটো গোল করে নিই। এই একটা গোল আর এই একটা গোল। এইটা হচ্ছে 4-এর গুণিতক, আর এইটা হচ্ছে 6-এর গুণিতক, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4-এর কী বেরিয়েছে, কী মিলে যাচ্ছে দেখে নিই। এখানে দেখো 12 আর এই 12 দেখতে পাচ্ছি মিলে গেছে। আর কি আছে দেখি? 16, 20, 24, এখানেও 24 আছে, এখানেও 24 আছে। 28, 32, 30, 36, 42 ইত্যাদি ইত্যাদি। আমার দুটি বলেছে, তাহলে এখানে পেয়ে গেছি। তাহলে এখানে লিখি 4-এর গুণিতকগুলো কী বেরিয়েছে? 4, 8, আর কি বেরিয়েছে? 12, এই 16, 20, আর কি বেরিয়েছে? 24, আর কি বেরিয়েছে? 28, 32 ইত্যাদি ইত্যাদি। 6-এর কী আছে না? এই 6, 12 এই যে লিখেছি। আচ্ছা, 18, আর কি 24 লিখেছি। এই 30, এই 36, এই 42 হলো। আচ্ছা, এইটা কি? এইটা হলো 4 ও 6-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক দুটোই মিলছে। 4-এর নামতাতেও 12 আছে, আর 6-এর নামতাতেও 12 আছে। 4-এর নামতাতেও 24 আছে, 6-এর নামতাতেও 24 আছে। তাহলে সাধারণ গুণিতকটা কী হলো? 12 আর 24। তাহলে 4 ও অতএব 4 ও 6-এর সাধারণ গুণিতক হলো কি না 12, 24, এর আরও বেরোবে। 12, 24, আর কী হবে বলো তো? 12-কে 12 নামতা গুনে গেলে বেরিয়ে যাবে। 12-কে 12, 12 দুগুণে 24, 3 12 36 হবে, 4 12 48 হবে, 5 12 60 হবে, এভাবে হয়ে যাবে। তাহলে দুটো বলেছে, এই একটা, এটা হলো অ্যান্সার বা উত্তর, ঠিক আছে। আচ্ছা, এটা গেল তোমার কতটা? এই অঙ্কটা হলো 3-এর অঙ্কটা হলো। এবারে 4-এর অঙ্কটা। 4-এরটা বলেছে কি দেখো? 4-এরটা বলেছে 10 ও 15। 4-এরটা বলেছে 10 ও 15-র দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 10 আর 15। 4-এরটা 10 ও 15 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10-এর গুণিতকটা বের করে নিই আগে। 10-এর গুণিতক কী? 10-এর গুণিতক কি? 10-এর নামতা গোনো। 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 15 এর গুণিতক
কি 15কে 15, 15 2 30, 3 15 45, 4 15 60, 5 15 75 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কটি বলেছে? দুটি বলেছে, এই যে দুটি বলেছে। তাহলে এখানে দেখো কি কি মিলছে, 10 20 30 30, এই যে 30, এখানেও 30 মিলেছে। আর কি 40 50 60 45 60, তাহলে মিলে গেছে, এই যে 60, এই যে 60। তাহলে এখানে গোল করো। এটা 10-এর গুণিতক আর এটা হচ্ছে 15-এর গুণিতক। তাহলে 10-এর গুণিতকে কি কি মিলে গেছে এখানে আগে লিখে নিই। এই 30 মিলেছে আর 60 মিলেছে। তাহলে 10-এর নামটা কি কি ছিল? 10 ছিল, 20 ছিল, 30, 40, 50, 60, ঠিক আছে। আচ্ছা 15 নামটা কি কি ছিল? 15, 30, 45, 60, 75 ইত্যাদি ইত্যাদি ছিল। তাহলে সাধারণ গুণিতক কি কি ছিল? এটা হলো কি সাধারণ গুণিতক। গুণিতক তাহলে 10 ও 15 দুটি সাধারণ গুণিতক কি? অতএব এখানে লিখি, অতএব 10 ও 15 এর দুটি সাধারণ গুণিতক হলো কি কি? 30 আর 60, 30 ও 60। আরও হতে পারতো 30, 30 দুগুণে 60, 3 30 সঙ্গে 90, এভাবে বাড়তে পারতো। তাহলে এই 30 আর 60 এটাই হলো উত্তর। হয়েছে। 4-এরটা হলো। এবারে 5-এরটা। 5-এরটা কী আছে? 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। 5-এরটা কি কি? 8 ও এটা ও 6, 6 দেখলাম তো, হ্যাঁ 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করা। নির্ণয় তাহলে 8-এর গুণিতক কি কি লিখো? 8-এর গুণিতক কি কি? 8-এর গুণিতক হলো 8, 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56 ইত্যাদি ইত্যাদি। 6-এর গুণিতক হলো কি কি? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা দেখো কি কি মিলছে? 8 16 24 24, এইখানে 24 আছে, এখানেও 24 আছে। 32 40 48, এখানে 48 আছে, এখানেও 48 আছে। আচ্ছা তাহলে এবারে লিখো, দুটো গোল করে নাও। এই গোল এঁকে নিলে, এখানে আরেকটা গোল করে নাও নিলে। এটা 8-এর গুণিতক আর এটা 6-এর গুণিতক, ঠিক আছে। তাহলে কি কি মিলেছে? 24 আর 48, 24 আর 48। তাহলে 6 8-এর নামটা কী কী ছিল? 8 ছিল, 16 ছিল, 24 ছিল, 32, 40, 48, 56 ইত্যাদি ইত্যাদি আরও অনেক ছিল। আচ্ছা এখানে কি ছিল? 6 ছিল, 12 ছিল, 24 ছিল, 18 ছিল, আর কি ছিল? 30, আর কি 36, আর কি 42, আর কি 48। তাহলে এইটা হলো কি সাধারণ গুণিতক। অতএব কি 8 ও 6 এর সাধারণ গুণিতক হলো কি কি? না এই 24 24 48, হ্যাঁ 24 ও 48 করি, ও 48 দুটো আরও লিখতে পারতে তোমরা। 24-এর নামটা গুনে গেলেই হয়ে যেত। 24 গুণ 48, 3 24 96, না 3 24 72, 4 24 96, এইভাবে ইত্যাদি 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 হয়ে যেত। তাহলে দুটো চেয়েছে, দুটোই বের করেছে, এটাই উত্তর, ঠিক আছে।
তো আজ এই দুটো পেজ করিয়ে দিলাম, কালকে আবার 23, 24 করিয়ে দেবো। তো তোমরা তখন প্র্যাকটিস করো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আমার সাথে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দাও আর টপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।